পেলেও কিন্তু মনিটাইজেশন আপনাদেরকে ফেসবুক টিম দেবে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু গাইডলাইন আছে ফেসবুকের, সেগুলো মিস্টেক করেছেন, আমরা এখন গাইডলাইনগুলো চেক করে নেব, তারপর কিভাবে আপনারা এটা থেকে রিমুভ করবেন সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। সো এখন আপনাদের কাজ হবে যে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু এখানে ক্লিক করা। সো এখানে দেখেন তাদের গাইডলাইনের কিন্তু অপশনগুলো শো করতেছে। এখন এভাবে একটু স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারেন প্রথম যে অপশনটি রয়েছে এখানে দেখেন স্ট্যাটিক ভিডিওস, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন আপনারা ট্রান্সলেট করে পরে নিতে পারেন। মানে আপনারা যদি কোনো ইমেজ মানে একাধিক ইমেজ যদি ইউজ করে থাকেন আপনাদের মানে অন্যের ইমেজ ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে বা টিকটক থেকে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যে ইমেজগুলো ইউজ করে থাকেন থাম্বনেলে বা আপনাদের ভিডিওতে, সেগুলো কিন্তু করা যাবে না, সেগুলো কিন্তু ভায়োলেশন ধরে এবং সেগুলো গাইডলাইন মিস্টেক হয়। এবং আপনারা এখানে দেখতে পারবেন যে অপশনগুলো মেন লোপিং ভিডিও, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তারা যে বিষয়গুলো আপনাদেরকে মেনে চলতে বলতে আপনারা কিন্তু সেগুলো মেনে চলেন না। আর লুপিং কন্টেন্ট ক্যান ইনকারেজ গিফটস এবং অ্যান্ড কন্টেন্ট অফ ভেরিয়িং লেন্স, মানে আপনাদেরকে ভিডিও লেন্স বুঝতে হবে। আপনারা যদি লেন্স না বোঝেন তাহলে কিন্তু সেগুলো কিন্তু পলিসি ইস্যুর মধ্যে পড়ে যাবে। এভাবে কিন্তু আপনারা এই গাইডলাইনগুলো কিন্তু মেনে দেখতে পারেন ট্রান্সলেট করে। তবে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম কিভাবে আপনারা মিস্টেক করছেন এগুলো। এখন আমাদের ভিডিওর মূল টপিক হলো আপনারা যেহেতু ভুল করে ফেলেছেন এখন কিভাবে আপনারা এরকম আমার মতন টিক মার্ক এখানে আনবেন। সো খুবই সিম্পল, আপনাদেরকে টেনশন করতে হবে না। সো এখন আপনাদের কাজ হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। যেহেতু ইনস্টিমেটসে আপনাদের সমস্যা, এই যে উপরে আমাদের ইনস্টিমেটস সমস্যা, এখন আপনাদের কাজ হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া। সো আমি নিচ্ছি না, আমার কিন্তু অটোমেটিক স্ক্রিনশট আছে, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এভাবে একটু ব্যাক করবেন। সো ব্যাক করার পর একদম চলে আসবেন আপনাদের ফেসবুক আইডি বা পেজে, যেখানে এটা আপনাদের সমস্যা সেখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আপনারা এই যে 3 ডট আইকন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখন আপনাদের কাজ হবে আপনারা এখানে দেখতে পারবেন এই যে সেটিং নামে একটি অপশন, সেটিং এ ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে রিপোর্ট এ প্রবলেম। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা, যেহেতু আমাদের ইস্যু রয়েছে আমরা সেটা সলভ করব। সো এভাবে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন লাস্ট যে অপশন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর একটু আপনাদের প্রসেসিং নেবে। সো প্রসেস এখানে দেখেন নতুন দুইটা কিন্তু ইন্টারফেস শো করতেছে। সো প্রথম যে ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন এখানে ইনকার্ড ইন রিপোর্ট, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো যেহেতু এখানে আমরা রিপোর্ট করব ফেসবুক টিমের কাছে, সেখান থেকে আমরা সলভ পাবো ইনশাআল্লাহ। সো আমাদের যেহেতু প্রোফাইলের সমস্যা, আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটা খুঁজে নেবেন। সো আপনারা এখান থেকে এই যে প্রোফাইলটা খুঁজে নেবেন, এখানে দেখেন প্রোফাইল রয়েছে। যাদের পেজের সমস্যা তারা কিন্তু যেখান থেকে এই যে পেজ খুঁজে নেবেন। সো আমি আপনাদেরকে প্রোফাইল দিয়ে দেখাবো, আপনারা কিন্তু পেজ সিস্টেমে করে নিতে পারবেন। সো এখন আপনাদের কাজ হবে এই যে প্রোফাইল অপশন এখানে ক্লিক করা। সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট এখানে শো করবে। সো এটা কিন্তু আমরা ইউজ করব না। সো আপনাদের কাজ হবে এটা এখান থেকে রিমুভ করে দেওয়া। সো এখানে দেখতে পারবেন কিছু কিন্তু এখানে সেন্টেন্স লিখতে হবে যেগুলো ফেসবুক টিমের কাছে আমরা অ্যাভেলেবেল করব। সো আমি আগে থেকে এগুলো লিখে রাখছি, আমি আপনাদেরকে এখান থেকে আমার নোটবুক থেকে কপি করে এখন দেবো। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে এসে বসে দেবেন। সো এটা কিন্তু এখানে বসে দিবেন, যেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য। সো আমি কিন্তু এটা এখানে বসে দিলাম। এখন আমরা তো আমাদের সেন্টেন্সগুলো এখানে বসাই দিলাম। সো বসাই দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে আপলোড ফ্রম ফোন, মানে আপনি যে আপনাদের যে ইস্যুটা যেটা ইস্যু রয়েছে যেটা স্ক্রিনশট দিয়েছেন সেটা কিন্তু এখন দিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সো আপনারা আপনাদের গ্যালারি থেকে এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাদেরকে এখন দিতে হবে। সো আমি আমার স্ক্রিনশটটা আমি এখান থেকে নিচ্ছি। সো আমার অটোমেটিকলি স্ক্রিনশট কিন্তু আছে, এখন আমি এটা নিলাম। সো এখন একটা বিষয় হচ্ছে আমার এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সো এখানে দেখেন আমার স্ক্রিনশটে কিন্তু ঠিক আছে, তবে কিন্তু এটা আমি ফেসবুক টিমের কাছে পাঠাবো না। সো আপনারা যেহেতু আপনাদের সমস্যা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্ক্রিনশটকে নেওয়ার পর এই যে কর্নারে দেখতে পারবেন সেন্ড অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুক টিমের কাছে আপনাদের এই যে আমাদের যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম হেল্পের জন্য এই সেন্টেন্সগুলো চলে যাবে এবং আপনাদের এই স্ক্রিনশটটাও কিন্তু চলে যাবে। সো এভাবে কিন্তু আপনারা করবেন। আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কিন্তু আমি এটা পাঠাবো না। সো আপনাদের কাজ হবে এখান থেকে কিন্তু এই অপশনে ক্লিক করে, তাহলে কিন্তু ফেসবুক টিমের কাছে যাবে এবং তারা কিন্তু 2-1 দিন সময় নেবে, 2-1 দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে রিভিউ পাঠাবে এবং রিভিউয়ের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যে কন্টেন্ট মনিটর পলিসি আছে সেটা কিন্তু চলে যাবে। তবে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যদি আপনাদের কোনো কন্টেন্টের সমস্যা থাকে, আপনারা নিজেই তো জানেন আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন এটা মাথায় রাখবেন, যদি কোনো অন্যের মিউজিক, অন্যের ফটো, অন্যের ভিডিও ইউজ করে থাকেন